হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। লাইফ সায়েন্সে মক টেস্টে তোমাদের যে 5 নম্বর মক টেস্ট তোমাদের দেওয়া হয়েছে লাইফ সায়েন্সের, সেটার সলিউশন এই ভিডিওতে তোমাদের জন্য রাখা হয়েছে। তোমরা মন দিয়ে অ্যান্সারগুলো লক্ষ্য করবে, কতগুলো ঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে, শেষে কত নম্বর আসছে সেটা কমেন্টে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে পুরো দেখবে, দেখে একটা লাইক করে দেবে ভিডিওটিকে। আর আমাদের চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের সাথে যুক্ত হওনি, আমরা 1000 জন সদস্যের খুব কাছাকাছি, তাই আমি চাইবো তোমরা সকলেই সাবস্ক্রাইব করো যারা যারা এই ভিডিও দেখে উপকৃত হচ্ছ। তো বেশি দেরি করব না, আমাদের ক্লাস শুরু করব। তবে ক্লাস শুরু করার আগে যতটুকু বলতে হয়, তোমাদের সুবিধার্থে টেলিগ্রাম চ্যানেল বানানো আছে, সেখানে তোমরা এই মক টেস্টগুলো যারা যারা এখনো জয়েন করো, সেখানে তোমরা মক টেস্টগুলো পেয়ে যাবে, ঠিক আছে? মক টেস্টগুলো আর অন্যান্য যে ক্লাসগুলো করা হয় সেগুলোর পিডিএফও তোমরা সেখানে পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে। এর জন্য কোনো চার্জ আমরা রাখিনি, ঠিক আছে? ফ্রি অফ কস্ট সবকিছু আছে তোমাদের জন্য। তার পাশাপাশি টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তোমরা ডিসকাস করতে পারো যে কোনো কোশ্চেন আমাদের সাথে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই একই সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপেও, তো সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলোতে জয়েন করবে কি করে? এই সবগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। অথবা তোমাদের কাছে একটা পিডিএফ ডাউনলোড থাকলে সেখানকার এই 3 নম্বর পেজের মধ্যে এই যে শিটটা আছে, এই শিটের মধ্যে ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সেখান থেকে ডাইরেক্টলি সেই গ্রুপে বা চ্যানেলে তোমরা চলে যাবে। তো আজকের যে ভিডিও সেটা শুরু করা যাক। তোমাদের অ্যান্সারগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে, আর কমেন্ট বক্সে তোমাদের নাম্বার জানাতে কিন্তু ভুলবে না। ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া ছিল সেটা হলো, ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? এই কোশ্চেনে যেরকম টাইপ 1 আছে, সেরকম টাইপ 2 কম্বিনেশন 2 এর কোশ্চেনও আছে, যেখানে তোমাদের একের থেকে বেশি অ্যান্সার সঠিক হতে পারে, সেগুলো কোশ্চেনও রাখা আছে। যারা যারা মক টেস্টটি এখনো কমপ্লিট করোনি, শুধুমাত্র অ্যান্সার দেখতে এসেছো, তো আমি বলবো যে শুধু অ্যান্সার দেখলে তোমাদের বেশি হেল্পফুল হবে না। নিজের থেকে ট্রাই করো, এতদিন যা পড়েছো তাতে দেখো তোমাদের কীরকম নাম্বার উঠছে, তারপর তোমরা এই ভিডিওটি দেখো, আর ভিডিওটি দেখে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও, তাতে তোমাদের সুবিধা হবে, তাই জন্যই বলা হচ্ছে, ঠিক আছে? তো ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য যেটা, সেটা দেওয়া আছে। অপশন দেওয়া ছিল বহু ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু, নগ্ন বীজ, দানাযুক্ত বীজ, ফলের ভিতরে বীজ। তো এখান থেকে যদি আমরা এই ঘ নাম্বার অপশনটা দেখি, তাহলে দেখো এখানে বলা আছে ফলের ভেতরে বীজ, ঠিক আছে? তো ফলের ভেতরে বীজ থাকলে সেটা কিন্তু গুপ্তবীজী হয়ে যায়, সেটা ব্যক্তবীজী নয়। ব্যক্তবীজী যেটা সেটা হলো গিয়ে নগ্ন বীজ। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার খ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে, ঝুম চাষ পদ্ধতিতে রোধ করা যায়। ঝুম চাষ পদ্ধতি একটা চাষ পদ্ধতি, এটা দিয়ে কি রোধ করা যায়? অপশন দেওয়া আছে জল অপচয়, ভূমিক্ষয়, অরণ্য নিধন, বন্যপ্রাণী রক্ষা। তো ঝুম চাষ পদ্ধতিতে যেটা রোধ করা যায় সেটা হয়ে যাচ্ছে ভূমিক্ষয় রোধ। অপশন নাম্বার খ তোমাদের রাইট অ্যান্সার। ঝুম চাষ পদ্ধতিতে ভূমিক্ষয় রোধ করা যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মার্ক করে রাখতে পারো। এই টাইপের কোশ্চেন শুধুমাত্র কিন্তু লাইফ সায়েন্স থেকে না, তোমাদের যে জেনারেল নলেজের সেকশন থাকে সেই সেকশন থেকেও কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট বলেছে, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষিত হয়। কিসের মাধ্যমে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষিত হয়? অপশন দেওয়া আছে ভূমি সংরক্ষণের মাধ্যমে, জল সংরক্ষণের মাধ্যমে, প্রাণী সংরক্ষণের মাধ্যমে, আর অরণ্য সংরক্ষণের মাধ্যমে। তো এটাতে বলার কিছু নেই, এটা খুব ইজি একটা কোশ্চেন ছিল। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অরণ্য সংরক্ষণের মাধ্যমে, ঠিক আছে? কেননা অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এগুলো এই প্রাণী সংরক্ষণ কিংবা জল সংরক্ষণের দ্বারা সম্ভব না, ভারসাম্য রক্ষিত হয় অরণ্য সংরক্ষণের মাধ্যমে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে, অরণ্য ধ্বংসের ফলে পরিবেশে বাড়ছে। অরণ্য ধ্বংসের ফলে পরিবেশে কোন গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে? অপশন দেওয়া আছে O2, CO2, N2, CO। CO বলতে এখানে কার্বন মনোক্সাইড, যেহেতু একটা অক্সাইড আছে তাই জন্য মনো অক্সাইড। আর CO2 এটার নাম হলো গিয়ে কার্বন ডাই অক্সাইড, যেহেতু দুটো আছে অক্সাইড মানে অক্সিজেন, তাই জন্য ডাই অক্সাইড। তো অরণ্য ধ্বংসের ফলে পরিবেশে বাড়ছে যেটা, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে CO2, ঠিক আছে? কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে কিন্তু ভুল করবে না, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে, একটি রস্বদিবা উদ্ভিদে সংকট দিবাদৈর্ঘ্য হলো 14 ঘন্টা, তাহলে ফুল আসবে কোন দিবাদৈর্ঘ্যে? অপশন দেওয়া আছে 15 ঘন্টা, 18 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা। তোমাদের রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে অপশন নাম্বার গ, 12 ঘন্টা, ঠিক আছে? সংকট দিবাদৈর্ঘ্য যদি 14 ঘন্টা হয় তাহলে ফুল আসবে 12 ঘন্টা দিবাদৈর্ঘ্যে। নেক্সট কোশ্চেন বলেছে, মুখ্য ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। মুখ্য ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় কিসের দ্বারা? হরমোন সম্পর্কিত কোশ্চেন কিন্তু আগের সেটেও করানো হয়েছে। আগে অনেকগুলো টেস্ট তোমাদের এক্সামের আগের যে টেস্ট নেওয়া হচ্ছে, কিছু মক টেস্ট বাদ দিয়েও কিছু লাস্ট টাইম সাজেশন কোশ্চেন দেওয়া হচ্ছে, সেটাও ভিডিও এই চ্যানেলেই আসছে। তো তোমরা সেগুলো চেক আউট করতে পারো, যারা যারা এখনও দেখোনি সেই ভিডিওগুলো, তারা সেই ভিডিওগুলো দেখবে। সেখানেও কিন্তু একই ধরনের অনেকগুলো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন সেখানে রাখা হয়েছে। তো আশা করবো তোমাদের ভালো লাগবে, তোমরা চেক করবে। তো অপশনে যেটা দেওয়া আছে অক্সিন, জিব্বেরেলিন, অ্যাবসাইসিক অ্যাসিড আর সাইটোকাইনিন। তো মুখ্য গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় কিসের দ্বারা? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাবসাইসিক
অ্যাসিড। ঠিক আছে, অপশন নাম্বার গ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে চক্রাকার ডিএনএ সাধারণত কোন কোষ অঙ্গাণুতে পাওয়া যায়? চক্রাকার ডিএনএ, ঠিক আছে, চক্রাকার ডিএনএ সাধারণত কোন কোষ অঙ্গাণুতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক জালিকা আর রাইবোসোম। তো চক্রাকার ডিএনএ যেটা পাওয়া যায় সেটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, অপশন নাম্বার ক রাইট অ্যান্সার। চক্রাকার ডিএনএ সাধারণত মাইটোকন্ড্রিয়াতে এই কোষ অঙ্গাণুতে দেখা যায়। নেক্সট কোশ্চেন বলেছে ট্রাকিয়াল গিল কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়? অপশন দেওয়া আছে লেমুলাস, মশার লার্ভা, মাছ আর স্যালামেন্ডার। তো তোমাদের বলেছে ট্রাকিয়াল গিল এটা কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লিমুলাস। ঠিক আছে, অপশন নাম্বার ক রাইট অ্যান্সার। এই সেম কোশ্চেন হয়তো আগেও করানো হয়েছে তোমাদের কোনো সেটে, তো সেখান থেকে ডাইরেক্টলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। আশা করবো যে তোমরা যারা যারা ক্লাসটি করেছো তারা ভুল করোনি। নেক্সট কোশ্চেন বলেছে কেমোজেনি কি ধরনের উৎবর্তন? ভৌত উৎবর্তন, যৌগিক উৎবর্তন, রাসায়নিক উৎবর্তন আর মৌলিক উৎবর্তন। তো কেমোজেনি যেটা সেটা হয়ে যায় কেমো থেকেই তুমি কেমিস্ট্রি, রাসায়নিক, ঠিক আছে, রসায়ন এটা তোমরা ধরে নিতে পারো। তো রাসায়নিক উৎবর্তন এটা কেমোজেনি। ঠিক আছে, নেক্সট বলেছে একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ হলো। একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ কোনটি? অপশন দেওয়া আছে মাছ, ব্যাং, হংসচঞ্চু, কুমির। হংসচঞ্চু বলতে এখানে প্ল্যাটিপাসের কথা বলা হয়েছে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হংসচঞ্চু। ঠিক আছে, অন্তর্বর্তী প্রাণী এটা কিন্তু আগেও পড়িয়েছি। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন প্রাণীটি নালীপদের মাধ্যমে গমন করে? নালীপদের মাধ্যমে গমন করে কোন প্রাণীটি? নালীপদ দেখতে পাওয়া যায়। তো এখানে অপশন দেওয়া আছে অ্যাস্টেরিয়াস, অক্টোপাস, বেলানোগ্লোসাস আর হাইড্রা। তো নালীপদের মাধ্যমে যে গমন করে সেটা কোন প্রাণীতে দেখতে পাওয়া যায়? নালীপদের মাধ্যমে তারা গমন করে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাস্টেরিয়াস। ঠিক আছে, নালীপদের মাধ্যমে এরা গমন করে। এটা ছাড়াও তোমরা তারা মাছের কথাও কিন্তু বলতে পারো, তারাও কিন্তু নালীপদের মাধ্যমে গমন করে। নেক্সট কোশ্চেন বলেছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের স্থানান্তরকে বলে। অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন জীব এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, স্থান পরিবর্তন করে, তখন তাকে কি বলে? চলন, গমন, ঘূর্ণন, আবর্তন। তোমাদের রাইট অ্যান্সার তোমরা জানো এটা হয়ে যাবে গমন। এক জায়গা থেকে আরেক জায়গায় যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে তারা স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হচ্ছে গমন। নেক্সট কোশ্চেন বলেছে গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো। গমনে সক্ষম একটি উদ্ভিদের কথা বলেছে। অপশন দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, মন দিয়ে ক্লাসটা করবে। সবকটি কোশ্চেনই ইম্পর্টেন্ট, তার মধ্যে কিছু কিছু খুব ইম্পর্টেন্ট যে টাইপের কোশ্চেন সাধারণত আসে তোমাদের এক্সামে। তো গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো। অপশন দেওয়া আছে ক্ল্যামাইডোমোনাস, পাইরোগাইরা, মিউকর, অ্যাগারিকাস। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে, গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ক্ল্যামাইডোমোনাস। নেক্সট কোশ্চেন বলেছে গমনে অক্ষম একটি প্রাণী হলো। গমনে অক্ষম একটি প্রাণী। আমরা গমনে সক্ষম একটি উদ্ভিদ পড়লাম, এবার কোশ্চেন এসেছে গমনে অক্ষম একটি প্রাণী। আমরা সাধারণত যে কোনো প্রাণীকেই আমরা জানি যে সে গমনে সক্ষম হয় প্রাণীরা। তো এখানে গমনে অক্ষম একটি প্রাণীর নাম অপশন দেওয়া আছে হাইড্রা, জেলিফিশ, সাগর কুসুম, ইউগ্লিনা। তো এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সাগর কুসুম। এটা সমুদ্রে ফুলের মতন থাকে, তাদের অনেক টেন্টিকাল থাকে মুখের সামনে। ঠিক আছে, তো এরা কিন্তু ফুলের মতন দেখতে হয়, এরা এক জায়গায় স্থির থাকে, এরা গমন করতে পারে না। গমনে অক্ষম এরা একটি প্রাণী, সাগর কুসুম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পারে। এমন একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পারে। তো আমরা সাধারণত জানি স্তন্যপায়ী প্রাণীরা ডাইরেক্টলি বাচ্চা প্রসব করে আর বাচ্চারা স্তন থেকে দুগ্ধ পান করে। ঠিক আছে, তো এটা আমরা জানি সাধারণত স্তন্যপায়ীদের ক্ষেত্রে। কিন্তু স্তন্যপায়ী কোন স্তন্যপায়ী ডিম পারে? অপশন দেওয়া আছে টালপা, একিডনা, টেরোপাস আর লেমুর। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে একিডনা। ঠিক আছে, একিডনা এমন একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পারে। নেক্সট কোশ্চেন বলেছে আরএনএ এর মধ্যে উপস্থিত পিরিমিডিনগুলি হলো। আরএনএ এর মধ্যে কোন পিরিমিডিনগুলি থাকে, উপস্থিত থাকে? অপশন দেওয়া আছে সি অ্যান্ড ইউ, টি অ্যান্ড ইউ, সি অ্যান্ড টি, এ অ্যান্ড জি। তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে দেখো সি অ্যান্ড ইউ। 16 নম্বর আরএনএতে উপস্থিত পিরিমিডিন যৌগগুলি হলো। পিরিমিডিন আর পিউরিন বেসগুলো কি করে মনে রাখতে হয় সেটার একটা সিম্পল লজিক কিন্তু তোমাদের আগের একটা সেটে কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে। কাট দ্য পিরামিড, ঠিক আছে, ওটা ছিল সিইউটি। আর পিউরিন বেসের ছিল সেটা হলো গিয়ে পিওর অ্যাজ গোল্ড। ঠিক আছে, এজি। তো এখান থেকে সিইউ এই দুটো, ঠিক আছে, এই দুটো হলো গিয়ে আরএনএ এর মধ্যে উপস্থিত পিরিমিডিন যৌগ। নেক্সট বলেছে আবশ্যিক ও অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো। আবশ্যিক ও অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা, এই কোশ্চেনটা আগেও করানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট, তাই বলে কিন্তু বারবার ঘুরে ঘুরে আসছে তোমাদের, যাতে এই কোশ্চেনগুলো হুবহু যদি তোমরা দেখো তাহলে কিন্তু যেন ভুল না হয় তোমাদের। আবশ্যিক ও অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা আগের সেটেও করানো হয়েছে। অপশন দেওয়া আছে 8টি, 9টি, 20টি, 30টি।
তোমাদের রাইট অ্যান্সার অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার খ 9টি। আমাদের কয়টি থাকে? 9টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে। নেক্সট, বেরি কোন ভিটামিনের অভাবে হয়? অনেক আগের একটা ভিডিও সেটে ভিটামিন সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন, ভিটামিনের অভাবে কী কী রোগ হয়, কোন ভিটামিনের কী কী নাম, এগুলো ক্লাস কিন্তু করানো আছে। তোমরা আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলের ভিডিও সেকশনে কিংবা প্লেলিস্ট সেকশনে গেলে সেখান থেকে কিন্তু লাইফ সায়েন্সের ক্লাসগুলোর মধ্যে থেকে বেছে নিতে পারবে তোমাদের কোন কোন ক্লাস দরকার। সব বিষয়েই ক্লাস করানো আছে মোটামুটি। তো তোমরা যদি না দেখে থাকো তোমরা চেক করতে পারো। এখানে দেওয়া আছে ভিটামিন B1, B6, ভিটামিন B2 আর ভিটামিন B12। তো বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সাধারণত যেটা বলা হয় সেটা বলা হয় ভিটামিন বি, কিন্তু বি এর অনেকগুলো ভাগ আছে। তোমাদের ডাইরেক্টলি ওভাবে আসবে না, শুধু বি থাকবে না, তোমাদের এরকম ভাগ করে দেওয়া থাকবে ভিটামিন B1, B6, B2, B12। ঠিক আছে, বেরি কোন ভিটামিনের অভাবে হয় সেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন B1। ভিটামিন B1 এর অভাবে বেরি রোগটা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে নাইট্রোজেনের উৎস হলো, নাইট্রোজেন কোথা থেকে তৈরি হয়? নাইট্রোজেনের উৎস কোথায়? অপশন দেওয়া আছে জল, উদ্ভিদ, জৈব সার, বায়ু। তো নাইট্রোজেন কোথায় তৈরি হয় কিংবা নাইট্রোজেন কোথায় পাওয়া যায় সেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বায়ু। ঠিক আছে, অপশন নাম্বার ঘ। নেক্সট কোশ্চেন বলেছে মাছ কিসের দ্বারা জলের তাপ ও চাপ অনুভব করতে পারে? মাছ যে জলের ভেতরে থাকে সেই জলের তাপ ও চাপ কিভাবে অনুভব করতে পারে? অপশন দেওয়া আছে বক্ষ বাঁকনা, পৃষ্ঠ বাঁকনা, পার্শ্বরেখা, কোনোটি না। এই কোশ্চেনটাও হয়তো আগে একবার করানো হয়েছে। ঠিক আছে, তো মাছ কিসের দ্বারা জলের তাপ ও চাপ অনুভব করতে পারে সেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পার্শ্বরেখা। এটাও কিন্তু করানো হয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে থিওরি অফ ইভলিউশন ধারণাটি কার? অপশন দেওয়া আছে ডারউইন, মেন্ডেল, নিউটন, ফ্রয়েড। তো থিওরি অফ ইভলিউশন এটা কিন্তু ডারউইনের ধারণা। নেক্সট বলেছে নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল হলো, নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল কোনটি? অপশন দেওয়া আছে অ্যানাভিনা, ক্লোরেল্লা, ভলভক্স, ক্লামাইডোমোনাস। তো নাইট্রোজেন স্থিতিকারী যদি একটি নীলাভ সবুজ শৈবাল ব্লু গ্রিন অ্যালগি কথা বলে তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সেখানে অপশন নাম্বার এ অ্যানাভিনা। ঠিক আছে, অ্যানাভিনা একটি নীলাভ সবুজ শৈবাল যে নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে। নেক্সট কোশ্চেন বলেছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে, বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন থাকে সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? অপশন দেওয়া আছে নাইট্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অ্যাসিড। তো বিভিন্ন দেখো নাইট্রোজেন যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন অক্সাইড গঠন করে, সেটা হয়ে যাবে নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, 23 নম্বর হয়ে যাবে অপশন নাম্বার খ নাইট্রিক অক্সাইড। নেক্সট কোশ্চেন বলেছে নয়নতারা গাছে থেকে যে উপক্ষারটি পাওয়া যায়, নয়নতারা গাছ থেকে কোন উপক্ষারটি পাওয়া যায়? অপশন দেওয়া আছে ডাটুরিন, নিকোটিন, মরফিন, ফিনক্রিস্টিন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব কমন টাইপের এই কোশ্চেনগুলো মনে রাখা দরকার, যে কোনো সময় চলে আসতে পারে। তোমরা হয়তো ভাববে যে এত ইজি কোশ্চেন আসবে না, কিন্তু চলে আসবে। তো নয়নতারা গাছে যে উপক্ষারটি পাওয়া যায় সেটির নাম কি? অপশন দেওয়া আছে ডাটুরিন, নিকোটিন, মরফিন আর ফিনক্রিস্টিন। তো তোমাদের রাইট আনসার কিন্তু এখানে হয়ে যাবে ফিনক্রিস্টিন। নয়নতারা গাছ থেকে যে উপক্ষারটি পাওয়া যায় সেটা হয়ে যাবে ফিনক্রিস্টিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে রান্না করার সময় খাবারের কোন উপাদান অনেকটা নষ্ট হয়ে যায়? রান্না করার সময় খাবারের কোন উপাদান অনেকটা নষ্ট হয়ে যায়? তো রান্না করার সময় যে তাপ দেওয়া হয় সেই তাপের কারণেই সাধারণত এই উপাদানগুলো নষ্ট হয়ে যায় অনেকটাই। তো অপশন দেওয়া আছে ফ্যাট, প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট। তোমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে ভিটামিন। ঠিক আছে, রান্না করার সময় ভিটামিন অনেকটাই নষ্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নের কোনটি ছোঁয়াচে রোগ নয়? এখানকার মধ্যে নিম্নের কোনটি ছোঁয়াচে রোগ নয়? ছুলে পরে ছোঁয়ার থেকে ছড়ায় না এই রোগটি। অপশন আছে যক্ষা, কলেরা, স্মল বক্স, আর্থ্রাইটিস। দেখো না সূচক 9 কোশ্চেনগুলো কিন্তু অনেক তোমাদের আসে। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি যে কোশ্চেনটা শেষ অবধি খুব ভালো মতন পড়বে, নচেত তোমাদের অ্যান্সার কিন্তু ভুল তোমরা পিক করে চলে আসবে। তোমাদের জানা কোশ্চেনের অ্যান্সার তোমরা ভুল করে আসবে, তখন কিন্তু খুব রিগ্রেট হবে। তাই জন্য শেষ অবধি কোশ্চেনটা পড়বে, কোনো জায়গায় 9 লেখা আছে কিনা, না লেখা আছে কিনা সেটা কিন্তু দেখবে। তো নিম্নের কোনটি ছোঁয়াচে রোগ নয়? অপশন আছে যক্ষা, কলেরা, স্মল পক্স, আর্থ্রাইটিস। তো এখানকার মধ্যে আর্থ্রাইটিস এটা যে রোগ সেটা ছোঁয়াচে নয়। ঠিক আছে, আর্থ্রাইটিস। নেক্সট কোশ্চেন ডিপথেরিয়া রোগের জীবাণু হলো, ডিপথেরিয়া রোগের জীবাণু। অপশন দেওয়া আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, আদ্যপ্রাণী আর ছত্রাক। ডিপথেরিয়া রোগের যে জীবাণু সেটি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার ব্যাকটেরিয়া। ঠিক আছে, ডিপথেরিয়া ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। আদ্যপ্রাণী ঘটিত একটি রোগের নাম তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি দেখতে চাই তোমরা পারো কিনা। আদ্যপ্রাণী থেকেও কিন্তু কোশ্চেন আসে, আদ্যপ্রাণী থেকেও কিন্তু আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলা আছে গর্ভধারণকালীন বিভিন্ন রোগের প্রতিরোধের জন্য
ভ্যাকসিন দেওয়া হয় এই রোগ ব্যতীত। অপশন দেওয়া আছে হেপাটাইটিস, টাইফয়েড, মামস, হেপাটাইটিস বি। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার গ, মামস। ঠিক আছে, নেক্সট বলেছে রক্তের শ্রেণীবিভাগ পদ্ধতি আবিষ্কার করেন। রক্তের যে শ্রেণীবিভাগ করেছিলেন তিনি কে ছিলেন? অপশন দেওয়া আছে জেনার বলতে এডওয়ার্ড জেনার, ল্যান্ডস্টেইনার, হার্ভে উইনার। তো রক্তের শ্রেণীবিভাগ পদ্ধতির আবিষ্কার করেছিলেন ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, অপশন নাম্বার খ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিম্নলিখিত কোন হরমোন পত্ররন্ধ্র বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? নিম্নলিখিত কোন হরমোন পত্ররন্ধ্র বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? তো পত্ররন্ধ্র বন্ধ হওয়া, পত্ররন্ধ্র খোলা, এটা কোন হরমোন নিয়ন্ত্রণ করে? বন্ধ হওয়াটা কোন হরমোন নিয়ন্ত্রণ করে? অপশন দেওয়া আছে জিব্বেরেলিন, অক্সিন, অ্যাবসাইসিক অ্যাসিড আর সাইটোকাইনিন। তো যে হরমোনটি পত্ররন্ধ্র বন্ধ হওয়া এটার জন্য দায়ী সেটা হয়ে যাবে অ্যাবসাইসিক অ্যাসিড। ঠিক আছে, অপশন নাম্বার ক রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এর মধ্যে কিন্তু আমাদের 30টা কোশ্চেন যে আমরা নিলাম 30 অবধি, এই 30টা কোশ্চেন কিন্তু তোমাদের টাইপ 1 ছিল। এবার টাইপ 2 এর কম্বিনেশন 2 এর এখানে কিন্তু 1-এর থেকে অধিক অ্যান্সার ঠিক হবে। ঠিক আছে, তো এখানে বলেছে নিম্নলিখিত কোনগুলি জলজ ফার্নের উদাহরণ? দেখো কোশ্চেনই বলা আছে কোনগুলি। ঠিক আছে, তো কোনগুলি জলজ ফার্নের উদাহরণ? অপশন দেওয়া আছে স্যালভিনিয়া, ইকুইসিটাম, অ্যাজোলা আর লাইকোপোডিয়া। তো জলজ ফার্নের যে উদাহরণ সেটা হয়ে যাবে তোমাদের স্যালভিনিয়া, এটা একটা, আর তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাজোলা। অ্যাজোলার নাম তো তোমরা সকলেই হয়তো জানো, অ্যাজোলা আর স্যালভিনিয়া এই দুটো জলজ ফার্নের উদাহরণ। নেক্সট কোশ্চেন বলেছে বিশেষ যোগ কলা হলো, বিশেষ যোগ কলা কোনটি? অপশন দেওয়া আছে অ্যাডিপোস কলা, রক্ত, অস্থি, তরুণাস্থি। যোগ কলার কথা বলেছে, তো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে রক্ত। তোমরা এটা তো জানোই, রক্ত একটি যোগ কলা। অস্থি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, আর তরুণাস্থি। তো রক্ত, অস্থি, তরুণাস্থি এই তিনটেই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে কৃত্রিম রক্ততঞ্চন নিরোধক হলো কোনটি? রক্ততঞ্চন নিরোধ করতে সাহায্য করে, আটকাতে সাহায্য করে। যেখানে বলেছে সোডিয়াম সাইট্রেট, ইডিটিএ, পটাশিয়াম অক্সালেট আর হেপারিন। তো কৃত্রিম রক্ততঞ্চন নিরোধক এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম সাইট্রেট, ইডিটিএ আর পটাশিয়াম অক্সালেট। এই তিনটাই তোমাদের কৃত্রিম রক্ততঞ্চন নিরোধক। ঠিক আছে, ক, খ, গ তিনটা অপশনই তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে যক্ষা রোগ সম্পর্কিত যে তথ্যটি সঠিক। এখানকার মধ্যে যক্ষা রোগ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? অপশন দেওয়া আছে যক্ষা ভাইরাস ঘটিত রোগ, যক্ষা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আকস্মিক পেশি সংকোচন ঘটে এতে, আর হলুদ বর্ণের থুতুর সাথে রক্তযুক্ত কফ বেরোয়। তো যক্ষা রোগ যে হয়, যক্ষা রোগে কোনটি সঠিক? প্রথম কথা আমরা যেটা জানি যক্ষা রোগের ব্যাপারে সেটা হলো গিয়ে যক্ষা রোগ একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, তো সেখান থেকে প্রথম অপশনটা কাটা চলে গেল, তাহলে এটা হচ্ছে না। তো যক্ষা রোগ একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর এখানকার মধ্যে দেখো তোমরা লক্ষ্য করবে যে হলুদ বর্ণের থুতুর সাথে রক্তযুক্ত কফ বেরোয়, এটাও কিন্তু সঠিক। ঠিক আছে, তো তোমাদের এখানে খ আর ঘ নাম্বার অপশন রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বাস্তুতন্ত্রের জীবজ উপাদান হলো, বাস্তুতন্ত্রের জীবজ উপাদান হলো, বাস্তুতন্ত্রের জীবজ উপাদান কোনগুলি? অপশন দেওয়া আছে সূর্য, খাদক, জল, বিয়োজক। এখানকার মধ্যে জীবজ যে উপাদানের কথা বলেছে সেটা হয়ে যাবে তোমাদের খাদক আর বিয়োজক। ঠিক আছে, এগুলো জীবজ উপাদান, খাদক আর বিয়োজক। খ আর ঘ নম্বর এখানে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলেছে মাছের গমনে সাহায্যকারী অঙ্গ হলো, মাছের গমনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোন অঙ্গগুলি সাহায্য করে? অপশন দেওয়া আছে পুচ্ছ পাখনা, মায়োটম পেশি, ফুলকা, পার্শ্বরেখা। তো পার্শ্বরেখা আমরা আগেই পড়লাম, পার্শ্বরেখা কি করে? একটি মাছের জলের যে তাপ ও চাপ সেটা অনুভব করতে সাহায্য করে পার্শ্বরেখা। গমনে যে সাহায্য করে সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার ক, পুচ্ছ পাখনা আর মায়োটম পেশি। ঠিক আছে, এদের এক জায়গায় আরেক জায়গায় যেতে সাহায্য করে। তো অপশন নাম্বার ক আর খ রাইট অ্যান্সার, আর ফুলকা শ্বাসকার্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে হাইড্রোফিলির উদাহরণ, হাইড্রোফিলির উদাহরণ কোনটি? অপশন দেওয়া আছে পাতাঝাজি বা পাতাঝিঝি, পলাশ, পাতা শ্যাওলা, বাগান বিলাস। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে হাইড্রোফিলির যে উদাহরণ সেটা হয়ে যাবে পাতাঝিঝি বা পাতাঝিঝি। ঠিক আছে, ক নাম্বার অপশন। আর এখানকার মধ্যে তোমরা লক্ষ্য করো যে এই যে পাতা শ্যাওলা যেটা আছে এটাও কিন্তু হাইড্রোফিলির উদাহরণ। তো এটা আর এটা, তো অপশন নাম্বার ক আর অপশন নাম্বার গ হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ডারউইনের মুখ্য প্রতিপাদ বিষয় হলো,
ডারউইনের মুখ্য প্রতিপাদ বিষয় কোনটি? অপশন দেওয়া আছে জীবন সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ আর নতুন প্রজাতির উৎপত্তি। তো ডারউইনের মুখ্য প্রতিপাদ বিষয়গুলি হলো, প্রথমত এখানে দেখা যাচ্ছে জীবন সংগ্রাম, এটা একটা হয়ে যাচ্ছে। তারপর তোমরা যদি লক্ষ্য করো এই যে যোগ্যতমের উদ্বর্তন, এটা আর একটা। আর এখানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা কিন্তু হবে না, তোমাদের রাইট অ্যান্সার আরেকটা হয়ে যাবে নতুন প্রজাতির উৎপত্তি। ডারউইনের মুখ্য প্রতিপাদ বিষয়গুলি হলো জীবন সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন আর নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে অপশন নাম্বার ক, খ আর ঘ নাম্বার। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নের কোন দেশটি মেগা ডাইভার্সিটির দেশ? কাকে মেগা ডাইভার্সিটির দেশ বলা হচ্ছে? তো এখানে বলা আছে অপশনে থাইল্যান্ড, ব্রাজিল, সৌদি আরব, ভারতবর্ষ। এখানকার মধ্যে দেখো ব্রাজিল একটা, ঠিক আছে, ব্রাজিল আর আমাদের ভারতবর্ষ, এই দুটোই কিন্তু মেগা ডাইভার্সিটি দেশ। ঠিক আছে, অপশন নাম্বার খ আর ঘ নাম্বার তোমাদের রাইট অ্যান্সার। তো এই 40টি কোশ্চেন তোমাদের আজকের মক টেস্টে ছিল। আশা করছি তোমরা সকলেই ভালো নাম্বার পেয়েছো। যাদের এখনও বেশি ভালো নাম্বার আসছে না বা তোমরা তোমাদের রেজাল্টে সন্তুষ্ট নও, তারা আরও ক্লাস করো। ঠিক আছে, যেগুলোতে ভুল হয়েছে সেগুলো আবার দেখো, এখনই দেখো, তাহলে মনে থাকবে। পরে দেখলে ধীরে ধীরে সেটা ডাউন হয়ে যাবে, তোমার ভালো লাগবে না, পরে মনে থাকবে না বেশি। তো এখনই তোমরা দেখে নাও কী কী ভুল হয়েছে, নোট ডাউন করে রাখো, আর ওগুলোকে আরেকবার করে রিভাইজ করো। তাহলে তোমাদের পরবর্তীতে আর এই কোশ্চেনগুলো নিয়ে সমস্যা হবে না, সেগুলো তোমাদের কভার আপ হয়ে যাবে। তো আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে। আর তোমাদের যেরকমটা বললাম টেলিগ্রাম চ্যানেল আছে তোমাদের জন্য, সেখান থেকে তোমরা মক টেস্টগুলো দিতে পারো, সেখানে আমরা কোশ্চেন দিয়ে দিই। যারা যারা এখনও জয়েন করোনি, অধিকাংশ স্টুডেন্ট আমাদের জয়েন করেছে সেখানে, তোমরাও আমাদের সাথে যুক্ত হতে পারো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েনের মাধ্যমে। সেখানে তোমরা ডিসকাশন গ্রুপও পাবে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, যেরকমটা ভিডিওর প্রথমেই বলে দিলাম। আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা এই সুযোগ সুবিধা পাচ্ছ, সেখানেও তোমরা জয়েন করবে। পাবে এগুলোর লিঙ্ক সবগুলো ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করো। আর যারা যারা এখনও ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত, তাদের জানাই থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। এইভাবেই মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আশা করবো তোমাদের অনেকেরই ভালো নাম্বার এসছে। কমেন্ট বক্সে জানাতে কিন্তু তোমাদের ভুলবে না যে নেগেটিভ মার্কিং সহ তোমাদের শেষে কত নাম্বার আসছে এই 40টি কোশ্চেনে। তোমরা দিতে থাকো, এইভাবেই আমরা তোমাদের পরীক্ষার আগ অব্দি কোশ্চেন দিতে থাকবো। আশা করবো তোমরা মন দিয়ে ক্লাস করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য